ই অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দেন, তোমরা দেশ সংস্কার করো। ওর মাথার মতো উড়িয়ে দিয়া কোরআন সংস্কার করার দিকে নাউজুবিল্লাহ হয় না। ঈদ শুনছো ভুল মেসেজ দিয়ে দেন। দুনিয়া অকল কিছু সংস্কার করি তেরিবে করো, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে হনিকায় আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওই বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হলো তুই দেশ স্বাধীন করে মিলিয়ে মানুষ নসিনা ভালো বাঙালি জাতি তোমার ফুলের মালা দিতেও দেরি না করিব। একেবারে যদি টিয়ার বিছানোর মধ্যে নেড়ে আইলো, শান্তির বিছানোর মধ্যে নেড়ে আইলো, যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাইবে জুতার মালায় পরিণত হইতে দেরি না করিবে। এটা লক্ষল জায়গা তার দিল কোরআন তার মধ্যে ইয়ে নারী কমিশন গঠন করে দিতে বলে প্রস্তাবনা দিয়ে দেরি। এবার বিভিন্ন দ্বারা আছে, একটা দ্বারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনের সাংঘর্ষিক, কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুলবি। এটা কেন হবে জিন আগে বহুত কে করতে চাই আর কি না কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই। শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই বাঘর মতো গর্জন এবং হুঙ্কারে পুরা বাংলাদেশ নেতা চলবি হই ইতারা ব্যাগ গুণ ইয়ার প্রত্যাখ্যান করতে পারি। আল্লাহ মুফতি আমিনী সাহেবের খবর হলে জান্নাতের বাগান বানাই দোকা না পারে। সম্পত্তির মধ্যে বাফর সম্পত্তি মরদ ফুয়াই যে দূর ফাইব মেয়ে ফুয়াই ফাইব তার অর্ধেক। আচ্ছা এই বিধান নাম দিয়ে দেওয়া না নামাদের নাকি আগ হইতে আল্লাহ কোরআন শরীফে ধর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমার নির্দেশনা দে তোমার সন্তানর মাঝে সম্পত্তি বন্টন করিবার ক্ষেত্রে দুইজন একজন পুরুষে যে দূর পাইব ইয়ার অর্ধেক পাইব তো মহিলায়। তার মানে দুইজন মহিলায় দুইজন মেয়ে বুয়াই যে দূর পাইব একজন পুরুষে খালি গাই দিব বাদ দিয়ে রে আল্লাহ মেয়ে বুয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দে ইয়ানো ব্যাস দিয়ে রে আল্লাহ না বলে কেন বাবার দায়িত্ব আছে যে দুনিয়াটা ইয়ে নইছিল বিয়া দান পর্যন্ত লালন পালন করে এবার বিয়া দিবি কে গই ওই ইবার লাইকেল্লা সম্পর্ক নেই যা জাগে তুন জামাই আছে কে আছে ওর গোষ্ঠী আছে কে জাগে কিন্তু আল্লাহ হদ না এবারে তুই দুনিয়া ইয়ে নইছিল বিয়া দান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুই বাহত্তন ফুরা করা ঘুরিব খানা পিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি লেহাপড়া হইতে ধরি ওষুধ খরচ হইতে ধরি ফসর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি ইবের যাতে তুই আরেক জায়গায় বিবাহ সাথে দিবি লেবিয়া এতুন ইবে এক নম্বরের মধ্যে মোহর ভাইব দুই নম্বরের মধ্যে এই বাফর ঘরত তুন গেই যে তুই মারা যাওয়ানোর পরে তোমার ফলে যে দুঃসম্পত্তি ভেবি আর অর্ধ কইবা গেল জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে নেই বরে দিয়ে দে খরচের বেলা আরাম টুটু কিছু নাই কোনো তোগ্য পয়সা খরচ হতো না দুনিয়াতে ইয়ে নইতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাফর মাথার বিয়ার পরে জামাই অথবা ফুয়ো অথবা জামাইও নাই ফুয়ো নাই সরকার ইতারা তুন খরচর হনা খাত নাই আর গোমরত আছে এনা আরাম মানুষের হতো ওয়া তোমরা হারাম না হাইও সুদ না হাইও ঘুষ না হাইও কিন্তু মানুষ তারপরেও ইনসারান নেন নামাজের নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ ফুয়ারও তো বার্তা পাই বললাই ফুয়ার ফরিকের ফিস দি বললাই এই ফুয়াইতে ঘরে কি বাপে গুনার রাম সুদর মতো গুনা করিয়ে রে ফুয়াই বেড়ে ফরিকের ফিস দিয়ে রে ফরিককে দিয়ে ডর করে গিয়ে ইতে কানাডা যাই রে সেটেল হয়ে গিয়ে বাবার খবর করে বাপ গিয়ে বিদ্যাশ্রম মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই এই হিসেবে আল্লাহ ইন্দি মোহরানো ভাইয়ে আবার ইন্দি বাবার সম্পত্তি তুন অর্ধক পাইয়ে ব্যাস পাইয়ে না কম পাইয়ে আমাদের ব্যাস না ভাই তো মরদ ফুয়াই পাইয়ে দিয়ে নই তো কম কেলা মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি এই জিনিস এত মানুষ হলো বুঝে দিয়ে এখনো এই নারার দেশত ব্যাগগুলো বুঝে তো আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝে সুরাইয়া গাঠি বাঁধে
এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন জীবনে সংস্কার করে ফিরল কিছুদিন হতা চললে দেবো এক যুগের মধ্যে হতা চললিল যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদুনা হবে আর হদুনা হতে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে বহুত দিন চললিল তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবার নদীরে হামকো গেল ইয়ে যে আবার একতলাপ চলাতে নির্বাচন আগে না সংস্কার আগে ইন্দ্র একতলাপ চলে হদুনা হতে আগে নির্বাচন দিবিল আর হদুনা হতে না আগে সংস্কার করো ইন্দ্র যে একতলাপ চলে এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদীর পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণ বিমুখ করি বললাই মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই এই সরকারের কালারিং করি বললাই সামনের নির্বাচনের মধ্যে তারার ভূমিকা নরাহি বললাই কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীয়লের উন্নতির বলে আইন করো হালাকি ইটা রোজ আনে দে অথচ ইটা রোজ আনে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগুনে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতাই করিবেন ব্যাগুনে জানে এত লাই আর পক্ষ তো স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করিতে যেন আছেন এক দূরত মানা আজিয়ের যিনি প্রধান বক্তা মাওলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদ মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির খলিফা তিনি মূলত আজ না ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যক্তিগুলোর ঈমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ঢাকার মধ্যে হেফাজত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের হাজর মধ্যে ব্যস্ত কি দেয় না ইয়ানো দিইনি হাম এতাল্লাই অনরার হাস অনুরোধ হইবে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁস হইব আইন আমাদের বৈদিক্যম ইয়ান হরদিন মুসলমানের পরিচয় নিজ নিজ অবস্থান যে জিয়ত আসনি অন্তর হইলে কাগরি ঘৃণা করা হইল আনলি মানে বড় না তাই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুই কাসিম নানুদবি হাফেজ দামেন শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মের যুব সমাজ হলে নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে হত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশ যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারারে যদি বিতাড়িত নগত্য হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইতো তাহলে কি বুঝিলেন দানিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা দে ওলামা ইনার দেশের মানুষ না জানে জানিল স্বীকার না করে কে বিশ্বাস না লাগে হাতু নিয়ে এ ফেরার সেই নে আর এত বছর এদিক কিং করিয়ে রে 16 বছর গিয়ে সরকার লড়াই না ভারি কোন 200 বছরের ইংরেজ সরকার লাগিয়ে দিই এখন হবো ইতিহাস ইন্দ্র মানুষের তুমি লুকাই রাখে মানুষের যেন না জানে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে যেতে গোসল করে বলল যার গরর পরিবারের সদস্য হলে দেখে দে পুরা কুমরের মধ্যে বেগুন হালা হালা পুরা দাগ একখান বুঝতে না বেগুন গুজরি হানি হাইরে কি হই ই হল্যাখনৰ রূপটো নোয়াছিল কিয়তো নইয়ে বেগুন হদ দিন ভূমিকাই না জানিব জেলৰ সাথী তের শিষ্য হুসাইন আহমদ মদনী জানিব এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইয়ান স্পষ্ট করিয়ে দে আর মানা করবিল দে হুজুরের জীবদ্দশায় এই ইতিহাস খনিকারে নহই বললাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে ফতোয়া দিয়ে এই ফতোয়া উড্র করি বললাই বলিয়ে রে যেত উড্র নগরের এমন ভাবে নির্যাতন করিয়ে দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়াশিক ফুরা লুয়াশিক দিছে কি যে এর গুস্ত জরা দিল সুবহানাল্লাহ এত নাইরে নসিহত করতে জাতিরে শুধু দুইয়েন এক নম্বর হতে তোরা কোরআনের আপন করি লগ
সুবহানাল্লাহ। কি রে? কোরআন। 2 নম্বরের মধ্যে হামিলিনে কোরআন, কোরআনওয়ালা উলামায়ে কেরাম। ইংরেজ সরকারের হদে এই মুসলমান জাতি উনরে যদি পরাজিত করতে চাইলে, যতদিন এই জাতি উন কোরআনের উপর চলিব, এই জাতি উন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব, সাথে সাথে কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ যাতে জীবন যাপন করিব, এই জাতি উনরে, এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে না। এই দুইজনেই ইমানদারের মেইন সম্পদ। সারা পৃথিবী ব্যাপী সমস্ত বেঈমান, ইমান বিদ্বেষী শক্তি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক ব্যাগুণে ঐক্যবদ্ধভাবে আপ্রাণ চেষ্টা চালায় যাতে পৃথিবীর মানচিত্রোত্তন ইসলাম এবং মুসলমানরে একেবারে সমূলে বিনাশ করি নাম নিশানা যেন নতাহে, এই চেষ্টা তারা করেন। কিন্তু আল্লাহর একখান ওয়াদা আছে যে ইসলাম ধর্ম ইবারে লই যে যত বেশি ষড়যন্ত্র করিব, আল্লাহ ইসলাম ধর্ম ইবারে তত বেশি প্রচার করে দিব। সুবহানাল্লাহ। না হইবে না? মক্কার কাফের হলে চাই এতে মুসলমানের সংখ্যা আছে 39 জন, মাত্র 39 জন। 70 জন হরাই, 50 জনের জন, 40 জন হরাই, 39 জন মুসলমান। কি চাই যে তাম পৃথিবীর এই ধর্ম ইবে যেন পৌঁছিত না পারে, নবী শেষ করে দেব, নবীরে মারি ফেল, হনে মারিব। আর তুমি বাহাদুর আছে তো গইবেন নাম উমর, হন উমর এবারে ঠিক করো, উমরের হাসে গিয়ে ও উমর কাম করিতে পারিবে না, হকি হাম এতদিন কোনদিন না হইনে নাই বা ডিকশনারি নেই, কি হাম হত না হামিয়া নাকি বেশি বেতাল কি কেন দেখো না, হতে এর নতুন নবীর আগমন ঈদে ইসলামের নবী মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তলিবের নাতি ইবার হল্লাওয়া গদ্দানাওয়া খাড়িয়া নিতে পারিবে না, হতে ইদাল্লা ভানিবে। বিনিময়ে কি দিবে? 100 লাল ওট পুরস্কার দিয়ে যাবে। হযরত উমর এখনো মুসলমান নয়, তরবারিলে বাড়ি যাইবে হডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ যাইবে রাসূলের গর্দানা খাড়ি কাফেররা গসাই দি 100 ওট পুরস্কার লইবে। ইন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আবু জাহেল এবং উমর এই দুজনের তুন হন একজনের মুসলমান বানাই ইসলামের হাতরে শক্তিশালী করে দেন না। আর নবী কি গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সে বাতাস আগে যাইবে না, আর নবীর দোয়া আগে যাইবে না। বাতাস নবীর দোয়া। তার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তো বিখ্যাত সাহাবী আছেন, এর নাম আবু হুরায়রা। বেশি হাদিস বর্ণনা করিতে ইল্লা সাহাবী হলো মধ্যে প্রথম নম্বরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা নিজে মুসলমান কিন্তু মা হইতে কাফের, মা মুসলমান নয়। আল্লাহ রসুলের তো সামনা করিয়ে মারাটা গেলে মা 1000 টাকা সারাইতো, হ্যাঁ হতো ইয়ে তার মানা করে কি যেন নবী বেড়ে না যাই বললে বাদ বন্ধ হানা বন্ধ, মানে এই যে একটা কষ্ট যা আছে বেগিন আবু হুরায়রা। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হুজুর আই তো মুসলমান হই, অনর কাছে দিন শিখি হাদিস শিখি, কিন্তু গরত গেলে বেতাল ফলে সাদা তারা গেল দিতাম মা
অনেক আল্লাহর হাসে দোয়া করেন না, আল্লাহ যেন আর মার দিল রে ইসলাম আল্লাহ কবুল করে আর মা যেন কালমা ভরি মুসলমান হয়ে যায়। আবু হুরাইরা খতাইয়ান ফোনের সাথে সাথে আল্লাহ নবী হাত তুলল, আল্লাহর হাসে দোয়া করেন, ও আল্লাহ আবু হুরাইরার মারে ইসলাম আল্লাহ গ্রহণ করিলেন। এই দুয়াইয়ের শেষ হওয়ার সাথে সাথে আবু হুরাইরা দূর। অন্যদিন রসুলের দরবার তো আবু হুরাইরা যাইতে দাঁড়িয়ে মেনজল্লা মাটিতে মাঝে মধ্যে সালাম খালাম করি ও খেয়ে না হঠাৎ জ্বর ইন্দিন ফুসর আসার লইতে এদিন ফুসর আসার নলন দূরতেই আছে। মির্জা হতে কিরো তুমি ভর্তি না আল্লাহ হাতা হাতা হই রে জেং করি দূর কা হতা আল্লাহ নামাইতো আজি ও কেন ই তো হ না হতা আই সাজতে আই আগতি করা যেতে রি নাকি রসুলের দোয়া আগতি যেতে রে ইয়ান আল্লাহ প্রতিযোগিতা দিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। অন্যদিন গরত দরজা যাই মন্দির সুড়ো গরিয়ে মার ডাহাবরে কিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে দে, আবু হুরায়রা খবরদার তুই ইমানদার, তোমার মা ইমানদার নয় বলি মা আল্লাহ বেয়াদবি করা না যাইবি। মা বাপ ফয়জ উনাইলে উন আল্লাহ বেয়াদবি এর বরদাস্ত দুনিয়াতে না করে আখিরাতে তো না করে। এটা আল্লাহ পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আখিরাতত হইলেও কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাইতে तमाम পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করে। বাদ এক নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে, উনি এত বড় মুরব্বী মা বাবা। প্রতিদিন আবু হুরায়রার দোয়ার দরজা যাই মন্দির ছোট করে ডাহা করতে। আজিও দূরে যাই তার আম্মু হয়ে ডাক মার গিয়ে আর ভিতর তো না আওয়াজ আই অন্যদিন হইতে দে একজন ওটা ডামিসিয়া হ্যাঁ হইতে আজিয়া কি কর মাই। হযরতে আবু হুরায়রার মায় ঘর দৌফুত তুই দেরিকে ঘুরি ফিলালি ভাল্লা তাড়াতাড়ি আই আই গোসল আসল করি এর রেডি হই আর একা করে নবীর কাছে লইয়া কলমা ভরাই মুসলমান বানাই দিন। সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তু হল শমদ বাকি লকাল, মুশকিলাত তু হল শমদ বাকি লকাল। তুলিয়া আবু হুরায়রা দূরির আগাইছে রসুলের দোয়া গাইছে। আল্লাহর রসুলের দোয়া করে তো আল্লাহ মক্কার দুই শক্তিশালী ব্যক্তির এক ব্যক্তির ইসলাম আল্লাহ কবুল করো। আল্লাহ দোয়া উমরের হকত কবুল করে গেলে হন উমর যে উমর গরত তুম তলোয়ার লই বাইরে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান হারি গেল। হঠাৎ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেতন সাহাবী তো জাদে হঠাৎ দা হয় উমরের চোখ তো লাল আতর তরবারি ধরা সাহাবী বা হদ উমর এঙ্গরি তলোয়ার লইরে সম্মুখ লাল গরি বাঘর না হড় জন্য হইস আব্দুল্লাহর রো মুহাম্মদ ওয়াশহাদ নতুন নবী এর গদ্দানা হারিয়ে নিতে যাবে ইবা হাদ তোমার লাই আল্লাহ কি শত্রুতা আমি উমর হাদ তুই হনে দলন নি তদ্দকটুকু দইলে লাগে হদায় দলরি কি তো তোমার লাই আল্লাহ শত্রুতা আমি কি কেলা মাইতো সব হযরতে উমর হাদ আল্লাহ আল্লাহ ব্যক্তিগত হন শত্রুতা আমি নাই। ইবাই কোরআন জীবের মাধ্যমে মানুষ হলরে ফুনাই ফুনাই রে বাপদাদার দিনের ধর্ম তুন বাইর করি নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করার সেই কোরআন আল্লাহ শত্রুতামি সাহাবী বে খদমর যেই কোরআন আল্লাহ তো আল্লাহ শত্রুতামি সেই কোরআন তো তোমার গরত ঢুকে হইতে তুমিও না জানো। উমর হদ ইম্পসিবল প্রশ্নই নহরে আর ঘরত কেন কোরআন ঢুকিব। তখন সাহাবী বেগত উমর খবর লই সগয়ে না তোমার বোন এবং বোনের জামাই দুজন কলেমা পড়ি মুসলমান হই ঘরের ভিতর শিক্ষক রাহিয়ে ঘরের মাদ্রাসা বানাই কোরআনের তালিম অর্জন করেন। সুবহানাল্লাহ। চন্দাখানি হিকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম বহা
जमाले हुस्न कुरान है, नूर जहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আজিয়া এই বিশ্ব মুসলিম জাতি সমস্ত সম্পদ মুসলমানের হাতে আছে, শুধু একখান জিনিস মুসলমানের তো নাই, ইয়া নেই তো কোরআন। এদিকগিন মুসিবত বেগিনের পিছে অভিশাপ হইতো কোরআন, আর কিছু না হইতে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ইংরেজ সরকারে যেতে মালটার দ্বীপের মধ্যে লগিয়ে, অর্থাৎ ইয়ে না কেন আইনা করে এই যুগের আইনা ঘর মালটার দ্বীপ আরে লগিয়ে গ্রেফতার করে খেলা লগিয়ে দে। ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ফতুয়া দিয়ে ফতুয়া এবার হারানো ফুয়ারে গিয়ে দেখুন শাইখুল হিন্দের সুযোগ্য ছাত্র হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইবে হন নিরহরা দিবে ছাত্র হিসেবে গিয়ে শাইখুল হিন্দের যেতে গ্রেফতার করে লইজার গই স্টিমারত করি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ হদ্দে আর উজুরের হরলে যে দাঁড়িয়ে যাই আয়ো যাই পুলিশ হদ্দে আর তোমার নাম নেই, শুনুন তো নিরহরাত মানুষ যাই কষ্ট না হওয়া গই, তুমি একটা আরামে তা হ ইবারে দৈত্য হইয়ে সরকার ইবারে লই যাই। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হদ্দে না না আর উস্তাদের তোমারা লই যাবে গই আয় এডা একা একা তাইতেম নয়, আর তো না আর উস্তাদের তোমারে যা বলিব মিলিটারি হদ্দে সেনাবাহিনী হদ্দে না তোমারা আর নিন্ন বাইরিয়ম এন হই লঞ্চ স্টিমার যেতে নাকি সারি দিয়ে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই স্টিমার সারি দেওয়ার পরে স্টিমারের ফিসে ফিসে সেই সাগরের মধ্যে জাপ মারিয়ে কি হর দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ার বাস দাগ হায়ে সিনে মা কম তরজ ইয়াকুবনিস ও পেসর গুম কর দাবুদো मन पैदर गुम कर दाम ओ पैसर गुम कर दाबूदो मन पैदर गुम कर दाम। শাইখুল হিন্দের ফুয়ারে মালটার জেলখানা দিয়ে দে রে, জেলখানা তো রাতিয়া রাতিয়া বলে পুলিশ হলে লই যেতে হড়ে নির্দিষ্ট একখান জায়গা আরে লই যাই রে ক্যাং করতে দে লুয়ার শিকরে গরম করি শাইখুল হিন্দের কুমরত লুয়ার শিক দি সেকি সেকি এর সমস্ত গুস্ত ব্যাগিন জড়া মিলে উমর শুধু কথা হল দেখ কেন ও শাইখুল হিন্দ এখনো সময় আছে, সমস্ত কিছু ব্যাগিন তোমার এখনো ডললে আর কষ্ট দিতাম নয়, সসম্মানে আবার তোমার লই যাই রে ফেললে সরকারি একটা পদ দিও, তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতুয়া দিও, ফতুয়া উড্রু করো, ফতুয়া সরকারের পক্ষে দাও। সেদিন শাইখুল হিন্দ বাঘর মতো গর্জন দিয়ে হইয়ে দে এই ইংরেজের মিলিটারি আয় যদি ফতুয়া উড্রু করি দেয় কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমানের ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইম ব্যাগিন তুলিশ দেব এই ইংরেজ সরকারে মুসলমান হলরে ইংরেজের দালাল বানাই সারিব, মুসলমানিত্ব নঠিকিব, কোরআন হারা হয়ে যাব, মসজিদ হারা হয়ে যাব, আল্লাহর আদালতত কি জবাব দিও, শুধু লুয়ার সেক দিয়ে নয় ফাঁসির কাষ্ট দিল সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া উড্রু করা যাবে না। শাইখুল হিন্দের সেই ইমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মসনদ তত্তরা হাবিবটি সুবহানাল্লাহ কিসেন ওই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মালটার জেলখানা এতুন আইরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন, জাতির উদ্দেশ্য মালটার জেলখানা তো নাই, শুধু আলেম নয়
এই হিন্দুস্তানের সমস্ত দল মত নির্বিশেষে এই দুগুণ মানুষ একত্রিত হয়ে দেখা দিবে জিয়লখানার তো নাই রে কি হস আয় সাধারণত আর দেশের তোগ্য মানুষ জিয়লত গেলে ইবে যদি ইয়ার পরে মানসি বেড়ে দর দে খেয়াল লাগে জিয়লের কিছু কথাবার্তা হইব লাগবে এর নয় না হইলেও গমলায় ফোনে দিতে রাতুনো গম লাগে তুই তেরা গো নম্বর দে বেশি হক্কা নেই মূল নইলে জিয়লত কেনে গিয়ে বুঝলো ইও মানুষ মনে করি দিবে যাতে জিয়ল খানার তো নাইসিয়ে চলিবে কিছু এডিয়ার কথাবার্তা হইব দে ভালো হ্যাঁ ব্যাগ বসে ফোনের হাতা হলম লই কি হ চাই তো শেখ হল হিনে দিন দুইয়ের হাতা হইল হয়তো আরা মুসলমান হল পরাজিত হারণই দুইয়ের আরা তো পরাজিত নই তবে একদিন আয় বোধ মুসলমান পরাজিত হয়ে যাব তাম পৃথিবীর মধ্যে মুসলমান নিধনের মিশন চলিব গোপন মিশন মুসলমান তার হয়তো না এই দুইয়ের জিনিস যতদিন থাকবে এতদিন ইংরেজ নয় তাম দুনিয়ার বেঈমান ব্যাগুন মুসলমানের ডরাইব এই দুইয়ের জিনিস মুসলমানের তো যেদিন বিলুপ্ত হয়ে যাবে এই দিন হইতে মুসলমান লাতির হাট্টল বলি হদিন ইবারে কি করি না কেন না এমনকি ফুয়ারে আসিল যে শেখুল হিন্দর ফুয়ারে এক জিয়ল খানাতে আসিল যে হুসাইন আহমদ মদনী ফুসাল লইয়ে দে হুজুর অনরে বারবার রাতি আধা রাইত আরে যাইতে না দে অনরে লই যাই গিয়ে আরে খেললা লই যাই দে হতে না হইতে না কিউনি এখলাস হারা হয় নিষ্ঠা হারা হয় পরিশেষে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যাতে একবারে না মানেন তখন শেখুল হিন্দ হদ্দ হুসাইন আহমদ আয় তোমার হইতে কেম তবে একটা শর্ত যেতদিন আয় বাঁচিতে কেম এতদিন এ কথা শুনি গেলে নহল অথচ আয় নহই ওয়াদা করলে এই ওয়াদার উপর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ হতাইয়ান হই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনী শিব্বির আহমদ উসমানী রশিদ আহমদ গঙ্গুই কাসিম নানুতবি হাফেজ দামেন শহীদ শাহ ইসমাইল শহীদ বেরলভি সৈয়দ আহমদ বেরলভি এই সমস্ত আলেমুনের নাম আর বর্তমান আধুনিক প্রজন্মর যুব সমাজ হলে নৌফুন কিয়া ইতার সামনে স্বাধীনতার ইতিহাস এনে দেয় হত কিয়ার জামাই অথবা কিয়ার বাপ আসল স্বাধীনতার ইতিহাস কি যদি হিন্দুস্তান ভারতবর্ষ এই ভারত উপমহাদেশ যদি ব্রিটিশের মতো ইংরেজের মতো 200 বছরের শাসকের বিরুদ্ধে জিহাদ করিয়ে তারা যদি বিতাড়িত ন করত হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে এই বাংলাদেশ নইতো তাহলে কি বুঝিলেন দানিয়া স্বাধীনতার আসল দাদা হইয়ে দে ওলামা দে ওলামা ইনারা দেশের মানুষ না জানিল স্বীকার না করে কে বিশ্বাস না লাগে হতো নিয়ে এ ফেরার সে ইয়েও নেই আর এত বছর এদিক কি করিয়ে রে 16 বছর গিয়ে সরকার লড়াই না ভারি কোন 200 বছরের ইংরেজ সরকার লাগিয়ে দিই এখন হবো ইতিহাস ইন্দ্র মানুষের তো লুকাই রাখে মানুষের যেন না জানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে যেতে গোসল করে বললাই লইজার গরর পরিবারের সদস্য হলে দেখে দে পুরা কুমরের মধ্যে বেগুন হালা হালা পুরা দাগ একখান বুঝতে না বেগুন গুজরি হানি হ্যাঁ রে কি ই হল্যাখনৰ ৰূপটো নোয়াছিল কিয়তো নইয়ে বেগুন হদ দিন শুনি কি না জানিব জেলৰ সাথী তের শিষ্য হুসাইন আহমদ মদনী জানিব এদিন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইয়ান স্পষ্ট করিয়ে দে আর আর মানা করি দে হুজুরের জীবদ্দশায় এই ইতিহাস শনিকারে নহবেল্লাই এই ইংরেজ সরকারে শুধুমাত্র ইংরেজের বিরুদ্ধে যে ফতুয়া দিয়ে এই ফতুয়া উড্র করি বেল্লা বেলিয়ে যেত উড্র নগরের এমন ভাবে নির্যাতন করি দে কুমরের সমস্ত গুস্ত ব্যাগিন লুয়াশিক ফুরা লুয়াশিক দি সেকি সেকি এর গুস্ত জরা দি সুবহানাল্লাহ এত নাইরে নসিহত করতে জাতিরে শুধু দুইয়েন এক নম্বর হতে তোরা কোরআনের আপন করি লগ সুবহানাল্লাহ কি রে কোরআন 2 নম্বরের মধ্যে হামিলিনে কোরআন কোরআনওয়ালা উলামায়ে কেরাম ইংরেজ সরকার হতে এই মুসলমান জাতি উনরে যদি পরাজিত করতে চাইলে
যতদিন এই জাতিউন কোরআনের উপর চলিব, এই জাতিউন কোরআনের তেলাওয়াত ব্যক্তিগত জীবন হইতে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ইতারা যাতে কোরআনের অনুসরণ করিব, সাথে সাথে কোরআনওয়ালা আলেমওয়ালার পরামর্শ যাতে জীবন যাপন করিব, এই জাতি উনরে, এই মুসলমান উনরে কিয়ামত পর্যন্ত পরাজিত করিতে দিলে শক্তি আইতে না। এই দুইয়া নাই ইমানদারের মেইন সম্পদ। তখন গরিবে কি এক নম্বরের মধ্যে কোরআন শেষ করো, কেন করি গরিবে কোরআন শেষ করতে পারবি না। ই অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের দায়িত্ব দিয়ে দে, তোমরা দেশ সংস্কার করো। ওর মাথার মতো উড়িয়ে দিয়া কোরআন সংস্কার করার দিকে নাউজুবিল্লাহ হয় না। ঈদ শুনছো ভুল মেসেজ দিয়ে দে নয়। দুনিয়ার অকল কিছু সংস্কার করি তেরিবে করো, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে হনিকায় আদ দিতে চাইলে ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোন বাংলাদেশের মানুষ ঘুষ মারিয়ে পাকিস্তানের বাহিনী হলো তুই দেশ স্বাধীন করে মিলিয়ে মানুষ নজিনা ভালো বাঙালি জাতি। তোমার ফুলের মালা দিতেও দেরি না করিব, একেবারে যদি টিয়ার বিছানোর মধ্যে নেড়ে আইলো, শান্তির বিছানোর মধ্যে নেড়ে আইলো, যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করিবে এদিন ফুলের মালাইবে জুতার মালায় পরিণত হইতে দেরি না করিবে। এত লক্ষ জায়গা তার দিল কোরআন তার মধ্যে ইয়ে নারী কমিশন গঠন করে দিতে বলে প্রস্তাবনা দিয়ে দেরি। এবার বিভিন্ন দ্বারা আছে, একটা দ্বারার মধ্যে দেশের নারীবাদী হলে ওদিন কোরআনের সাংঘর্ষিক, কোরআন আল্লাহ সরাসরি সাংঘর্ষিক ওদিন দাবি তুলবি। এটা কেন হবে জিন আগে বোধ কে করতে চাই আর কি না। কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা ইয়ার আগে দিয়ে একবার চাই শেরে মিল্লত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বাঘর মতো গর্জন এবং হুঙ্কারে পুরা বাংলাদেশ যত চলবি হই ইতারা ব্যাগ গুণ ইয়ার প্রত্যাখ্যান করতে বাধ্য। আল্লাহ মুফতি আমিনী সাহেবের খবর হরে জান্নাতের বাগান বানাই দোকা ন পারে। সম্পত্তির মধ্যে বাফর সম্পত্তি মরদ ফুয়াই যে দূর ফাইব মেয়ে ফুয়াই ফাইব তার অর্ধেক। আচ্ছা এই বিধান নাম দিয়ে দেওয়া না নমাদের নাকি আগ হইতে আল্লাহ কোরআন শরীফে ধর ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমার নির্দেশনা দে তোমার সন্তানর মাঝে সম্পত্তি বন্টন করিবার ক্ষেত্রে দুইজন একজন পুরুষে যে দূর পাইব ইয়ার অর্ধেক পাইব তো মহিলাই। তার মানে দুইজন মহিলায় দুইজন মেয়ে বুয়াই যে দূর পাইব একজন পুরুষে খালি গাই দিব বাদ দিয়ে রে আল্লাহ মেয়ে বুয়ারে আরো ইজ্জত বাড়াইয়ে দে ইয়ানো ব্যাস দিয়ে আল্লাহ না বলে কেন। বাবার দায়িত্ব আছিল যে দুনিয়াটা ইয়ে নইছিল বিয়া দান পর্যন্ত লালন পালন করে আবার বিয়া দিবি কে গই ওই ইবার লাইক কেল্লা সম্পর্ক নেই যা যাগে তুই জামাই আছে কে আছে ওর গোষ্ঠী আছে কে যাবি কিন্তু আল্লাহ হদ না এবারে তুই দুনিয়ায় ইয়ে নইছিল বিয়া দান পর্যন্ত এবার সমস্ত প্রয়োজন ব্যাগ কিন্তু তুই বাহত্তন ফুরা করা ভরিব খানা পিনা হইতে ধরি একেবারে এমনকি সাজগুজর জিনিস হইতে ধরি লেহাপড়া হইতে ধরি ওষুধ খরচ হইতে ধরি ফসর হইতে ধরি ব্যাগ কিন্তু তুই দিয়ে রে আবার আদব কায়দা শিক্ষা দি ইবার যেতে তুই আরেক জায়গায় বিবাহ সাথে দিবি লেবিয়া এতুন ইবা এক নম্বরের মধ্যে মোহর ভাইব দুই নম্বরের মধ্যে এই বাফর ঘরত তুন গেই যে তুই মারা যাওয়ানোর পরে তোমার ফলে যে সম্পত্তি ভেবি আর অর্ধ কইবা গেল জিন্দি ইন্দি দিয়ানির ক্ষেত্রে মেয়ে বরে দিয়ে দে খরচের বেলা আরাম টুটু কিছু নাই কোনো তোগ্য পয়সা খরচ হতো না দুনিয়াতে ইয়ে নইতে লই বিবাহর আগ পর্যন্ত সমস্ত খরচ বাফর মাথার বিয়ার পরে জামাই অথবা ফুয়ো অথবা জামাইও নাই ফুয়ো নাই সরকার ইতারা তুন খরচর হনা খাত নাই আর গোমরত্ব আছে এনা আরাম মানুষের হতো ওয়া তোমরা হারাম না হাইও সুদ না হাইও ঘুষ না হাইও কিন্তু মানুষ তারপরেও ইনসারান নেন না মাথার নিজরে জাহান্নামের খোরাক বানা দে বউ ফুয়ারও তো বার্তা পাই বললাই ফুয়ার ফরিকের ফিস দি বললাই এই ফুয়াইতে ঘরে কি বাপে গুনার রাম
সুদর মতো গুণা করিয়ে রে ভয় বেড়ে পরীক্ষার ফিস দিয়ে রে পরীক্ষা দিয়ে ডর হয়ে গিয়ে ইতে কানাডা যাই রে স্যাটেল হয়ে গিয়ে বাবার খবর করাবো বাপ গিয়ে যদি বিদ্যাশ্র হবো মরদ ফুয়ার জীবনের মধ্যে খরচ অনেক মেয়ে ফুয়ার জীবনত কোনো খরচ নাই এই হিসেবে আল্লাহ ইন্দি মোহরানো ভাইয়ে আবার ইন্দি বাবার সম্পত্তি তুন অধ্যক্ষ ভাইয়ে বেশ ভাই না হম ভাইয়ে আমাদের বেশ না ভাই তো মরদ ফুয়াই ভাইয়ে দিয়ে নই তো হম কেলা মরদ ফুয়ার জীবনত খরচাত বেশি এই জিনিসটা এত মানুষ হলো বুঝে দিয়ে এখন ওই নারার দেশত ব্যাগগুলো বুঝে তো ইন আসলের মধ্যে গৃহস্থর অবস্থা বুঝে সুরাইয়া গাঠি বাঁধে এটা এই অবস্থার মধ্যে দেশ নির্বাচন জীবনে সংস্কার করি ফিল কিছুদিন হতা চললে দেবো এক যুগের মধ্যে হতা চললিল যে হতে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না হদুনা হদ আর হদুনা হতে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে ইয়ে বহুত দিন চললিল তো এই সুযোগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার এবার নদীরে হামকো গেল ইয়ে যে আবার একতলাপ চলাতে নির্বাচন আগে না সংস্কার আগে ইন্দ্র একতলাপ চলে হদুন হতে আগে নির্বাচন দিবিল আর হদুন হতে না আগে সংস্কার করো ইন্দ্র যে একতলাপ চলে এই সুযোগের মধ্যে নাস্তিকপন্থী কিছু নারীবাদী হলে এবং এই নারীবাদী পক্ষর কিছু স্বঘোষিত দালাল হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাধারণ মুসলমান জনগণ বিমুখ করি বললাই মুসলমানের সামনে প্রশ্নবিদ্ধ করি বললাই এই সরকারের কালারিং করি বললাই সামনের নির্বাচনের মধ্যে তারার ভূমিকা নরাহি বললাই কিছু নাস্তিক হলে সরকারের মাথার মধ্যে ঢুকে দিয়ে দে এই নারীয়লের উন্নতির বলে আইন করো হালাকি ইটা রোজ আনে দে অথচ ইটা রোজ আনে দে এই কোরআন সুন্নাহ বিরোধী আইন গড়ানোর সাথে সাথে সারা বাংলাদেশের মুসলমান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগগুনে এই সরকারের কার্যকলাপহীনের বিরোধিতাই করিবেন ব্যাগগুলো জানে এত লাই আর পক্ষ তো স্পষ্ট দাবি পৃথিবীর সব কিছু সংস্কার যোগ্য আল্লাহর কোরআনের অজ্ঞ নুক্ত হনিকে সংস্কার করিতে যেন আছেন এর দূরত মানা আজিয়ের যে প্রধান বক্তা মাওলানা মুফতি ইলিয়াস হামিদি কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির খলিফা তিনি মূলত আজ না ভারত এই বৃহত্তম স্বার্থে সারা বাংলাদেশের মুসলমান ব্যক্তিগুলোর ঈমান আমল রক্ষার স্বার্থে আগামী শনিবারে যেই ডাহার মধ্যে হেফাজত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশের হাজর মধ্যে ব্যস্ত কি দেয় না ইয়ানো দিইনি হাম এতাল্লাই অনরার হাসে অনুরোধ হইবে দল মতি নিত্যের রাহ যদি মুসলমান হইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন আইন ফাঁস হইব আইন আমাদি বৈদিক্যম ইয়ান হলদিন মুসলমানের পরিচয় নিজ নিজ অবস্থান যে জিয়ত আসনি অন্তর হইলে কা করে ঘৃণা করা হইল আসলে ইমানে বড় না তাই ইমানে বড় তাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আইর মুসলমান আল্লাহর নসিহত করি কিন্তু দুইয়ান কোরআনের মজবুত করি ধর কোরআন ওয়ালা আলেমুলের পরামর্শ লো এন যাতে হইয়ে এবার ইংরেজ সরকার পদক্ষেপ গ্রহণ করি কিন্তু হয়তো কোরআন শেষ করো খ্যাং করি করিবে হয়তো কোরআন শরীফ যেটা যেটা আছে তো লইয়ে ফারত লই যাই ফুরি দিল এটা নহন চাই কোরআন শরীফ যিবে এটা লেখা আছে সদায় মসজিদের তাকত ই বেনা ফুরি ফেলে তেরগি তো মরকজুল কোরআন তো অবস্থা হল বাইরের দিকে আর সিনার ভিতর কোরআন নেই নামাজ হ্যাঁ ইংরেজ সরকারের সাহায্যে সেই যুগের মধ্যে যেদুকিন মাদ্রাসা আছিল লাইব্রেরিত কোরআন শরীফ আছিল মসজিদত কোরআন শরীফ আছিল মুসলমানের ঘরত কোরআন শরীফ আছিল কোরআন শরীফ ব্যাগুন সংগ্রহ করি লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত মধ্যে লই যাই আগুন দিয়ে জ্বলাই দিয়ে কোরআন বলে শেষ করে দিল নাউজুবিল্লাহ এখন কোরআন হাবস হলমে লেখা আছে দিবেন কোরআনের হাফেজ লেখা একবার কি নতুন সূত্র কোরআনই বাবার লেখা শুরু সুবহানাল্লাহ এখন এবার ইংরেজ সরকারের হতে যেটুকুন কোরআনের হাফেজ আলেম আছে ও বেগুনেরও ফাঁসি দিবি হিন্দুস্তানত এন কোনো গাছ আছিল
যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ মহাসিন, প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামের লাশ। এমনকি ও ভাই হল শুধু সাত বানত বই বানো হইতে বেঁধে মূলই হলে কি করেন মূলই হলে না না, এই হিন্দুস্তানের মধ্যে ব্রিটিশ সরকার ইংরেজ সরকারে এমন পদক্ষেপ গ্রহণ করে দে কিয়ামত পর্যন্ত এই কোরআন যেন আয়াত পর্যন্ত আয়াত না পারে, সমস্ত কোরআনের কফি বেগুন আগুন দিয়ে জ্বালাই দিয়ে কোরআনওয়ালা উলামায়ে কেরামের ফাঁসির কাষ্ঠ জ্বলে দিয়ে কোরআনের হাফেজ ওলরে বেগুনরে গ্রেফতার করি করি একত্রিত করি, এমনকি তেলরে গরম করি বড় ডেকর মধ্যে তেল গরম করি পুরা যেন আঁকি যেন তেলের মধ্যে বুনি ফিলাই হাজার হাজার কোরআনের হাফেজরে গরম তেলের মধ্যে সেকি ফিলাই দেয় ইংলিশ সরকার। এদিক গিন্নির জাতন করবে শুধু কোরআন এবং কোরআনওয়ালা আলমরে এই পৃথিবীর দুলিশাত করি বললে বন্ধ করে দিবে। কিন্তু তৎকালীন সময়ে ওলামায়ে কেরাম হলে কি করি গিয়ে মাটি খনন করি মেডির নিচে হেফজাহানা প্রতিষ্ঠা করি, হেফজাহানা প্রতিষ্ঠা করি উদ্দি গাড়ি চলেন নিচে কোরআনের তালিম চলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হলর সিনার ভিতর এই কোরআন শরীফের আমানত বা কোরআনের হাফেজ হলর সিনার ভিতর দিয়ে আজ আয়াত অনেক পর্যন্ত আল্লাহর কোরআন বা সহি সালামতে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে এই কোরআন এই পর্যন্ত সেদিন ঈদের পিছনে হাজার হাজার জান কোরবান হইয়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হইয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআন যদি প্রতিষ্ঠিত করতে চাইলে হাজার হাজার কোরবানি দেয়া ঘুরিব, ত্যাগ দেয়া ঘুরিব, অনেক যুদ্ধ সংগ্রাম করা ঘুরিব। এই কোরআন শুরুর ইতিহাস হইতে কিন্তু আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ হইতে অবশ্যই অবশ্যই এমন এক সময় আইবে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র রাষ্ট্রীয় সংবিধান হইবে কোরআন, একমাত্র নেতা হইবে একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুসলমান হলার আসল সম্পদ হইবে কোরআন, মুসলমান হলার আসল সম্পদ হইবে এই কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত কিন্তু বেঈমান হলে ষড়যন্ত্র করার তাই কি করিবে দে এই মুসলমান হলরে কোরআন হারা করো, মুসলমান হলরে আলেম হল তুই দূরে সরো। কোরআন হারা কেন করিব ইতারা মুসলমানরে এন ভাবে ব্যস্ত বানাইব দে এটা কোন জায়গা ফুরকানিয়া বেঈমান হলা আয় ফালানো মারে আর গফলতার হারণে অলসতার হারণে বেকিন বন্ধ ফুরকানিয়া আলেম বিদ্বেষী কিভাবে বানাইব? আলেম বিদ্বেষী বানাইব দিও মুসলমানরা তাই মুসলমানের ধর্মীয় অভিভাবক আলেমর দোষ অনলাইন অফলাইনে চর্চা করাইব এবং এই বেঈমান নাস্তিক হলে এন কিছু নাটক সিনেমা তৈরি করিব দে এডে সুর বানাইব দে হারে জীবের মুখত দাঁড়িয়ে আছে, ডাহাত বানাইব দে হারে জীবের গাত মধ্যে পাঞ্জাবি আছে, সন্ত্রাসী বানাইব দে হারে জীবের মাথার মধ্যে ফৌরি আছে। ইনিতের এভাবে বানান হাল্লাই আল্লাই দন আল্লাই নয় আর সন্তানের দনর সন্তান আল্লাই আর নাতিল্লাই দনর নাতিল্লাই কেন ইতেরা বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সুর বানার দা হারে জীবের মুকুট দাঁড়িয়ে আছে, ডাহাত বানার দা হারে জীবের গা পাঞ্জাবি আছে, শীর্ষ রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী বানার দা হারে জীবের মাথার ফৌরি আছে। এই ছোট ছোট ফল যেতে মোবাইলের মাধ্যমে জিনিস চাইব ইতার দিলত বই যাবে ওই যে দাড়ি আছে দিবে ডাহাই পাঞ্জাবি গাছ দিয়ে দিবে সুদ মাথা ছড়ি বেঁধে দিবে সন্ত্রাসী নাউজুবিল্লাহ ইয়ানি তার দিলত বই করে যেতে কেলাই ওদের ভবিষ্যতে অনে যেভাবে আলেম ভক্ত অনর বাপ যেভাবে আলেম ভক্ত আছিল অনর ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান যোন রাহি যাবেন কোন যেন এই আলেম বিদ্বেষী হিরে দুনিয়াতে যায় ইয়ানোর গভীর চক্রান্ত বেঈমান কাফের হলে নীল নকশাই বা তৈরি করিয়ে যায়। এটা লারার দেশের মধ্যে যাই অন্য গোফুয়া খেলা হার বাফে ফুয়াই বেলা ইরে খেলাধুলা হার আতে কিন্তু উজুর আইলে বাফে আগে দিয়ে হয় দেখি এই উজুর ইতে মারিবে তো মারিবে এখন ফুয়াই বেড়ে গলাই কি বুঝাইতেছে ইরে বাফে শিখকে ফুয়াই বেড়ে ছোটবেলা হইতে দে উজুর হয় দিবে মারা দে ইয়ান যেতে ডড্ডু কিয়েতে 5 বছর ইয়ার হদ আপু যাইরা কা করে গিয়া করো কোরআন শরীফ পে ফরো হারা দে উজুর হমা মারা দে না না কোরআন তো বলছি
আর বন্ধুক বসে দেওয়া হিরোইন হাই ইটার কুলো তুলে দিল সিগারেট খাই গালত দিব আসুবে ফুয়াই ভাই নাকটা গিয়া করে গেলে ফুয়াই ভাই আদর করতে সাহায্য ইটার একটা ফাঁসাই দিয়ে ও মৌলভী সাহেব দেখি আর হাত দেখি মারিবে তো মারিবে ডরিয়ে ঢুকাই দিয়ে ছোট ফুয়াই ভাই ঢুকাই দিয়ে এবার দিনিয়াত ইসলামী শিক্ষা বুনিয়াদি প্রাথমিক শিক্ষা শিখি বললাই ফুয়াই ভাই আর মাথা কাটাই আরো যেতে বাবর ফর বই রে ইতে ওই নাটক সিনেমাই চাই এখন ন যারা মানুষ রাত খারা লাগাই এর পুলিশে লই যাবে এবার মুখত দাড়ি এবার মাথার টুপি মাথার মধ্যে ফৌরি এবার গার মধ্যে যুগব টানি টানি লই যাবে তো ছোট ভয় বা বাবর তো বোঝা লাভবো এবারে টানি টানি লই যাবে কে দিবে সুপ এবার ডাহাই এইটা দিল তিয়ান ঢুকি এবার ইতে বাবর তো ফোঁরা যান তারা বাজারে তাই এরব আতিককে মসজিদের ইমাম সারা লক্ষাই ইমাম সারা লক্ষাইয়ার বাপে ইমাম সারা সালাম দিয়ে সালাম আলাইকুম হুজুর কেন আছেন তান ফুয়াই বাপর তো মুসাল্লাদ আব্বু আপনি ওর সাথে কেন কথা বলছেন এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না সম্মানী ব্যক্তি একটা সালাম দাও হবে না দেব না কেন ও না সুর এই ফুটি কি হলি কেন তুই আর ইমাম সাহেব না ও টেলিভিশনে চাই দিবে দিলে না দেখিও নি বেঈমান এই নাস্তিক কাফের হলে বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে মুসলমানের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিপূর্ণ আলেম বিদ্বেষী হয়ে যায় রসুলের সুন্নতের এই পোশাকিবার প্রতি পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়ে যায় ইয়ানোর প্ল্যান অনেক আগে করি যার কারণে যাই এখন মুসলমানের দুষ বেঈমান হলে প্রচার করে দেয় না মুসলমানের কি মুসলমান করে শুধু একটা করে দলের অমিল হইল মতাদর্শের অমিল হইল হরি আর গৌলঙ্গ মাই এবার ডাহা দিয়ে ভুয়া দিয়ে জাহাঙ্গীর জোর কিয়া ইবে জিং করে ইবার হুদার ইবে জবাব দিব কিন্তু মিথ্যা বানোয়াট একজন বিশেষজ্ঞ উলঙ্গ মাই ভোট ডাহা দি গো আলেম গো দাঁড়িয়ালা গো টুফিয়ালা সুবিয়ান খেললা দিলে বললা মতল্লা মিলতা আইতেন ও মিলতা আইতেন তাই বলে তুই এলে বানোয়াট একখান গুজব মিথ্যা কবিরা গুনাহ অনলাইনের মধ্যে প্রচার করলে আল্লাহ কোরআন শরীফে কি হয়ে যাবে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম মুশরিক হলে যে সমস্ত প্রতিমা মূর্তির ইবাদত করে পূজা করে তোমরা উনরে গেল দিও কিয়া তোমরা যদি ইতেরার খোদা উনরে গেল দিও ইতেরা বই বই আল্লাহরে গেল দিও বিগাইরি ইলম ইতেরা তুই না জানে তাহলে যেই মতাদর্শের হোক না কেন খবরদার আল্লাহর ওয়াস্তে আরেকজনের বিয়ে করে আর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য কি হইতে ইয়ান ফসাসি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়েছে যে হনুকের প্রশংসা করতে 100 বার ভাবিছে হইম নডো ইতে গম দিয়ান হইম না ইয়ান 100 বার ভাবে হনুকের দুর্নাম করতে বদনাম করতে যাচাই তো না এনে মারি দিয়ে আরেকজনে শিয়ার মারে দিয়ে আর সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে বড় দুষই দাঁড়ারিয়া একজনের গুণ স্বীকার করতে কষ্ট হয়ে যায় দুষ্প্রচার করতে আনন্দ লাগে এই ইয়ানতুন যতদিন বাইরে আইনে পারিবে আগামী ভবিষ্যৎ প্রজন্ম উলামায়ে কেরামের আজমত শ্রদ্ধা ইন এখনো দিন হনিকে চিন্তা ইন নতালে হইব কি মানুষ ধর্ম শিখি বললে আলেম যাতে দাগি বানাবি লইয়ে আলেম হলর যাতে মানুষের সামনে কালারিং বানাবি লইয়ে এবার এই আলেম হলর সামনে মানুষ হল যেতে না তো গরিব কি ফেসবুকত তুন ফুস্টের মাধ্যমে ধর্ম শিখিব তো ফেসবুকত ফুস্ট গরিব কি হইব খালিয়া সকালে ঘুমত তুন উডি গরত মধ্যে যেদিন গরাত মধ্যে পানি আছে পানি বেগিন উড়ানোর ডালি ফন হইয়ে বাসকালি ইসিয়া গুজুর হইছে ফেসবুকত লেই দিয়ে ইসিয়া গুজুরের দাদা আইও না জানি ফেসবুকে লেই দিয়ে এবার ওই কি মানুষ বেগম গরত তুন উড়িয়ে গড়ার পানি ওদিন ব্যাগ দিন উড়ানে ছেড়ে দিয়ে উড়ান ফুটো গিয়ে ঘুরে বসা আসার খাইয়ে গিয়ে মাথা মারি যাবি হাসপাতালে বন্যা ধরে কদিন খেললা কদিন বলে বরকত হইব পানি ছেড়িয়ে না খেলাতে মানুষ যাতে আলেমত্তন বিমুখ যাবই ধর্ম যাতে ফেসবুকের পোস্টত্তন শিখিব এই মানুষ উনরে গাছ পূজাত বাস পূজাত লাগাই দিব পানি পূজাত লাগাই দিব তাহলে যেহন একখান বিষয়ে যাচাইবিহীন মন্তব্য নকরি
খবরদার। কিয়া হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, এই যুবক যারা অনলাইনে বেশি সময় দাও হাদিস জীবক খেয়াল রাখবে, জিন্দেগি ভর খেয়াল রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মান আইয়ারা আখাহু বিযামবি, হনকি আর গুনাহ সম্পর্কে একখান তিরস্কার করবে, হনকি একখান অপরাধ করিকে অপরাধী আনিতে জানিয়ে রে কি না করে লুকাই না রাখে, গোপন না রাখে, ইতিহান প্রচার করবে। হ্যাঁ হ্যাঁ উত্তর দে যে গুনাহ করিয়ে ইতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তো মাফ লভিলে হাঁদিরানি নগরিব মা নামাজের অজ্ঞ বন্ধায় গুনাহ করিয়ে দেরি তুই বে যদি আল্লাহর কাছে হাঁদিয়ে হয় আল্লাহ আজ জিন্দগি নগরি সন্তান দুকাত করে করি না মাফ করি আল্লাহ মাফ করিব না করিব, তো আল্লাহ ইবের মাফকা করি আরেকজন হরতাল দায়িত্ব পারিব না নামাজের আর প্রতিবাদ করতে পারিব না পারিব, তো আল্লাহ হয়তো এবারে মাফ করে দিবে না কেন করি আয় পুরা বললে আয় নিমুখ খারাপ ওই ইতে অনেক কেন দুষ যে দুষত্ব নিতে আল্লাহর হাসে তওবা করে মাপ লভিলে গিয়ে আজ এত 5 বছর আগে আজ 10 বছর পরে আইরো ফেসবুকের মাধ্যমে শেয়ার করি রসুল ফরমাত দে হনকে এই একখান দুশোর ফিসে যদি পরে মৃত্যুর আগে আগে যে প্রচার করবে, যারা যারা ফুস করবে, যারা যারা শেয়ার করবে, ব্যাগগুলোরে এই দোষী এনে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করি সারিব আল্লাহ নবীর ওয়াল হামা হাই আনন্দতে বাজার। তুই আজ একজনের দালালটা হর এই ইতে বাঁচিতে আইতে তোমারে আরেকজনের দালাল বানায় জাতির সামনে উপস্থাপন করে, এটা হনুকিয়ার বিয়ে পারে। বিশেষ করে অনলাইনে মন্তব্য করতে খুব সতর্কতা অবলম্বন করে। ইনসুরিন জিনিস তুই বালা হামত ব্যবহার কর, ভালো খারাপ হামত ব্যবহার করিবে ইয়ার তোর মারাত্মক গুনাহ। যতদিন এই মুসলমান জাতি কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুইজন জিনিসের আপন মনে করিব, এতদিন তাম পৃথিবীত মাথা উঁচু করি দাঁড়াই যাইতে কি বইতে মুসলমান জাতি, কিন্তু ইয়ান নয় বললাই বেঈমান কাফের নাস্তিক হলো গর্গে কি মুসলমানরে কোরআন দূরে সরাই বললাই। 1 নম্বরত আনি দিয়ে দে মোবাইল, ইবের মাধ্যমে এন ব্যস্ত হয়ে গিয়ে হন জায়গা বাকি নেই, হন জায়গা সকল জায়গা হাত্তাল হাম্মাম ফেহানা পর্যন্ত এড়ে ভিতর হন জায়গা বাকি এমন ব্যস্ত হয়ে হয়েছে বাত্তু নতুন হাত ধরতে নিয়ে ছোট ছোট হয়ে 1.5 বছরকে 2 বছরকে মোবাইল না দিলে বাদ না হবে কি তৈরি দেয় হয় বা গর্ভ অবস্থার মধ্যে মা হ বাপ হ ব্যাগুন 24 ঘন্টা মোবাইল লয়ে ফরা হয় বা মোবাইল আসক্ত মার ফেটার ভিতরে দিয়ে এত 2 বছরকে মোবাইল না দিলে বাদ না কেউ নেই এন ব্যস্ত বানা মিলে গিয়ে যেই ব্যস্ততার হারানো যায় মুসলমানের তো কোরআনের কথা পাওয়া গেল। আর কিছু বামপন্থী মিডিয়া বামপন্থী পত্রিকা ইতারা বারবার শুধুমাত্র দুষ্ট হইবে তো ওলামায়ে কেরাম অনেক কান্দে একা করে ফাইল হইবে অথবা ফাও হইতো না বানুয়াট পর্যন্ত এলে খবর ইতারা হেডলাইন দিবে ইয়া ইতারা যদি এই জাতির শ্রেষ্ঠ সম্পদ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের যদি দাগি বানাইতারে এই মুসলমান যুবকলরে যেই ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যুবকলে আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললাই জিহাদের হতা হইলে যুবকল অগ্রগামী ভূমিকা রাহা করিব যারা হইব ইতারা যেতে দেখি যুবকলের সামনে কালারিং বানাইতে পারিব তখন ইতারা বেগুন বিতু হইরে বইতে আইব দজ্জালের খোরাক তৈরি হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের সংখ্যা একেবারে কম ইয়ানুল্লাহ এই বেঈমান কাফের হলে বারবার উলামায়ে কেরামের দোষী করি এই বেগিনি তারা ডাইরেক্ট ন করিব কিছু মানুষের মস্তিষ্ক মেজাজ ধুলাই করিব এই মুসলমান হলে করিব আল্লাহ আর বেগুনরে এই দুইজন জিনিস কোরআন এবং কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই দুনিয়ানরে আফন মনে করি রে এই দুনিয়ান আল্লাহ সম্পর্ক স্থাপন করি ইনাল্লাহ সম্পৃক্ততা তাহিয়ের হায়াত থাড়াও ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ কোরআনত ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের
সাথে থাকো। সত্যবাদী কারা? আস-সাদিকিনের মেজদাক ঈদে যারার হতা যারার হাস ইন একরহম ইতারা সত্যবাদী। সত্যবাদী কারা? উম্মতর হক্কানি উলামায়ে কেরাম যারা সাদিকিন তারা সত্যবাদী কারা? যারার ইমান আমল এত মজবুত দে ইন চাই চাই আরেকজনের শিক্ষা অর্জন করিতে এলে মানুষ উনুন মরা সময় হাডল ইনশাআল্লাহুল আজিজ। যত জ্বর তুফান আসুক না কেন, যত ষড়যন্ত্র হোক না কেন, যারা তুমি আল্লাহর ডরতাইব উম্মতর উলামায়ে কেরামুল্লাহ মিশে আসা যাওয়া তাইব ইতারারে বেঈমান হলো কোনদিন গুমরা করিতে ইন আল্লাহ কোরআনের ওয়াদা। আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অব্যাগুণ দোয়া করাবো। এটা পার্শ্ববর্তী খবরস্থানত যেদুগুণ মুরব্বিয়ল মুরদল শুইতে কি আল্লাহ যেন ব্যাগুণের খবরে রোজ মির রিয়াজুল জান্নাহ বানাই দিন। এবং বিশেষ করে মাইসফারাবাসীর যেদুগুণ মুরব্বিয়ল খবরস্থানত শুইতে কি আল্লাহ ব্যাগুণের খবরের জান্নাতের বাগান বানাই দিন। আর যারা উপস্থিত হই আর ভিতরে অনেকে অসুস্থ, আল্লাহ শাফাই কুল্লি আজালা নসিব করে ভাস। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকালই আল্লাহ তারার মাগফিরাত, যারা বাঁচি আছে তারা যেন হায়াতে তাইয়্যিবা দান করে ইয়ান আল্লাহ ব্যাগুণে দোয়া করিবেন। এবং আগামী 3 তারিখ ঢাকার ঐতিহাসিক মহাসমাবেশ আমরা যদি এই এলাকার তো ফোনকে যেতে চাইলে আর মোমন সাহেব আল্লাহ যোগাযোগ করিয়ে যেতে পারিবেন। জনের দ্বারা অনেক ফায়দা আছে। অনেক খায় করে শরীর করলেন কোরআন সুন্নাহ বিরোধী আইনের পক্ষে আইন হয় বিশেষ কারণে জেন্য ফেললেও এতটাই দোয়া করিব আল্লাহ যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারারে এদেশের ইমানদারের ইমানি হতাইন যেন তারা বুঝিতে রে এল্লে তৌফিক কেন যেন তারারে দান। প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়ুক, মুসলমান কোনোদিন বসে না তাই। প্রয়োজনে গাড়ি ভাড়া আরো বাড়াইল, মুসলমান ইনলে যে টেনশন না করি, সাময়িক কিছু প্রতিবাদ করিব। কিন্তু যেহেতু কোরআন এবং রসুলের হাদিসের বিরুদ্ধে অনেক কান আইন করতে চায়, মুসলমানে নিজের জীবন বাজি রাখি ইয়ার কোনোদিন ইয়ানোর হয়তো ইমানের প্রয়োজন। এটা লাই একবারে সমস্ত দল মত ব্যাগগুলোর পক্ষত্তন ইতার আরে বুঝো ইন মূলত ইতারা নতুন উপর ষড়যন্ত্র তৈরি করে দেন দিন হয়তো ইতারা টান না আল্লাহ ইতারা ইয়ান বুঝি বললে তৌফিক দান করুন। ভবিষ্যতে যারা আইবল্লাই সার এই সমস্ত নতুন শিক্ষা লোক এই দেশের মধ্যে যারা যারা ইল্লা কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চাই তারা কি লাঞ্ছন হইয়ে কি লজ্জাজনক পতন হইয়ে এই জিনিস এই নতুন আইব তো ওনারা শিক্ষা লইব অর্জন করিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. পবিত্র জুমার রাত আয় আল্লাহ রাতের 12টার পরে আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানিদের কি আল্লাহ অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারা হাট্টেন নিয়ার আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরদল সুদেককে মাইসফারা এলাকার যে দুগুণ মুরদল সুদেককে
আয় আল্লাহ প্রত্যেকের খবরের রোজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেন আর ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আর যারা উপস্থিত হই আর ভিতর অনেকে অসুস্থ, আর অনেকের মা বাপ অসুস্থ, বিশেষ করে আয় আল্লাহ মুহাম্মদ আলীর আব্বাজান নূর মুহাম্মদ অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার এই মাদ্রাসার বার্ষিক সভার কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি ব্যাগুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমান হলর ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে পুনরায় আবার শক্তিশালী দেশত প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ জালেম হলরে ইয়া আল্লাহ হেদায়েত তাইলে হেদায়েত নসিব ফরমান আল্লাহ। হেদায়েত না তাইলে আসমানি গজব নাযিল করিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ ভারতের মুসলমান হলরে হেফাজত ফরমান আল্লাহ। কাশ্মীরের মুসলমান হলর বেঈমান হলর জুলুমুত্তন হেফাজত ফরমা। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা। আয় আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আয় আল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী যেকোনো পদক্ষেপ গ্রহণোত্তন হেফাজত ফরমা। আয় আল্লাহ আর যারা হাতে নিয়ার ভিতর বেগুন আয় আল্লাহ অনর হাসিয়া আল্লাহ একজন ভিক্ষুকের মতো ফকিরের মতো আয় আল্লাহ অনেক আশা লই রনর হাসে দুইয়ান খালি হাত টানি দিবি আল্লাহ। আয় আল্লাহ 3 দিন উপোস থাকিল খনে গেছাম না এভাবে খুঁজিবে লাত নাটাইনি পুরো জিন্দগি ভর নাফরমানি শেষ হয়ে গিয়ে রনর হাসে ভিক্ষার হাত টানি আল্লাহ। আয় আল্লাহ অনেক দয়া করি আর বেগুন জিন্দগির গুনাহ মাফ ফরমান আল্লাহ। আল্লাহ আর বেগুন জিন্দগির গুনাহ মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফারাইল্লা প্রতিবেশী হলর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদ যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমা, যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা। আয় আল্লাহ এই 2-1 দিন আগে দি কিছুদিন আগে দি আর উস্তাদ হযরত আল্লামা আমিনুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরের নূরের রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মুরব্বিয়ল যারা ইন্তেকাল হয়ে বেগুনের রফে দরজাত ফরমা। এই মসজিদ এবং মাদ্রাসার কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করে ঘরের সামনে ঘুরিব বেগুন সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনওয়ালা বানাই দিও, নামাজি বানাই দিও, হালাল রুজি রোজগারের তৌফিক দান ফরমা। আয় আল্লাহ এই এলাকার আয় আল্লাহ পুরা সাতকানিয়ার আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার আয় আল্লাহ আর দেশের যেহন প্রান্তর আয় আল্লাহ নিজ নিজ কর্মস্থানের মধ্যে যাইবার আইবার ফতর মধ্যে রোড ঘাটে সমস্ত বিপদ আপদ ব্যাগ গুণের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ না জানি কোন দিন কোন টাইমত দুনিয়া তুমি যাইগই আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।